জি স্যার। আচ্ছা, তাহলে ফার্স্ট অফ অল দেখতে হবে 8টা করা যায় কিনা, তারপর 4টা, তারপর 2টা, তারপর না হলে আইসোলেট বা একটা করতে হবে। এখন গ্রুপিংটা কিভাবে করবা? তো গ্রুপিংটা আমার র্যান্ডম করা যায় না। তো এটা হচ্ছে কিছু রুলস আছে, যেমন এগুলো একটু দেখো। আমার যদি গ্রুপিং করতে চাই, তাহলে আমরা গ্রুপিং সবসময় খেয়াল করো। গ্রুপিং এখানে এটা রং কেন? কারণ আমি গ্রুপিং করলাম হচ্ছে, ধরো এখানে 2টা করে গ্রুপিং করা যাচ্ছে। 0 1 কে গ্রুপিং এ রাখা যাবে না। গ্রুপিং শুধুমাত্র কি রাখতে হবে? 1 বলে একটা স্যার, number। স্যার ওই আচ্ছা, স্লাইডটা একটু জুম করলে ভালো হয় স্যার, একটু দেখতেছি না স্যার। এটা হলে আমি এডিট অপশন পাচ্ছি না। স্যার ওই রাইট সাইডে স্যার নিচে ওই স্কেলটা আছে স্যার একটা, এটা না, এটা পাশে, হ্যাঁ জি স্যার। আচ্ছা, ঠিক আছে। দেখো, তো এখন দেখা যাচ্ছে। জি স্যার। Okay, তো এখন খেয়াল করো। এটা হচ্ছে 1, এটা 1টাকে আমরা গ্রুপিং করলাম, গেল। আবার হচ্ছে গ্রুপিং করার ক্ষেত্রে একটা রুলস হচ্ছে যে কোনাকুনি কোনো গ্রুপিং করা যাবে না। গ্রুপিং হবে হরিজন্টাল অথবা ভার্টিক্যাল। বুঝে গেছে? যে এটা যে 1 আছে, এভাবে গ্রুপিং করা যাবে না। জাস্ট গ্রুপিং করতে হবে এইভাবে। এটা হচ্ছে তোমার হরিজন্টালি গ্রুপিং করতে হবে, অথবা তোমাকে ভার্টিক্যালি গ্রুপিং করা লাগবে। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা। আর এখানে কি বলছিল দেখো, এই গ্রুপিং এর ক্ষেত্রে এখানে হচ্ছে দেখো 2টা আমি গ্রুপিং করছি, ভালো কথা। কিন্তু যদি 3টা থাকে তাহলে 3টে গ্রুপিং করা যাবে না। আমাদের গ্রুপিং হতে হবে 8, 4, 2 অথবা ইন্ডিভিজুয়াল রাখতে হবে। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে আমাকে হচ্ছে কি করতে হবে? 2টো করে গ্রুপিং করতে হবে। আবার খেয়াল রাখতে হবে যে একটা এলিমেন্ট হচ্ছে একাধিক গ্রুপের পার্ট হতে পারে। তাহলে আমাকে চেষ্টা করতে হবে ম্যাক্স গ্রুপের মেম্বারটা ম্যাক্সিমাম করা। তাহলে ইনিশিয়াল যেহেতু 4টা হচ্ছে না, তাহলে আমরা কি করবো? এইটা হচ্ছে ইন্ডিভিজুয়াল রেখে দিই, এইটা হচ্ছে তোমার একটা গ্রুপ। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, এখন আরেকটা বাকি আছে না? ওইটাকে কি করবো? ওইটা কি এইভাবে করবো? আমার কথা বুঝছো? জি স্যার। আচ্ছা, কিন্তু এভাবে করা যাবে না। কারণ কি? আমাদের চেষ্টা করতে হবে গ্রুপ নাম্বার যেন ম্যাক্সিমাম হয়। তাহলে আমি যদি এটাকে এক্সটেন্ড করি, পাশেরটার সাথে যদি ইনক্লুড করি, তাহলে কি এটাকে 2টা করা যাচ্ছে না? জি স্যার, দুটো তাহলে করে। এটাকে আমাকে একটা ইন্ডিভিজুয়াল, তাহলে যদি পসিবল হয় আমাকে 2টা, 4টা, 8টা ম্যাক্সিমাম সংখ্যক নাম্বার, গ্রুপ নাম্বার যেন ম্যাক্সিমাম। স্যার এখানে তো গ্রে কোডটা ফলো করতেছে, মানে সবগুলোর মধ্যে এক ডিফারেন্স হবে। না, গ্রে কোড হচ্ছে জাস্ট তোমার এই যে কে ম্যাপটা ড্র করার ক্ষেত্রে। আচ্ছা স্যার। গ্রে কোড অনলি কে ম্যাপটা ড্র করার ক্ষেত্রে গ্রে কোড, আর বাকিগুলো যে হচ্ছে তোমার গ্রুপিং করতে হবে 4, 8, 4, 2, 1। ঠিক আছে? এভাবে নাম্বার অনুসারে। স্যার এখানে মানে মানে গ্রুপিংটা একটু বুঝতেছি না স্যার, মানে হ্যাঁ, আরেকবার বললে বুঝবা, ভালো। একটু বুঝবা। তো আমি জাস্ট এখানে যে রুলসগুলো আছে রুলসগুলো বলি, দেন প্র্যাকটিস করলে একটু ক্লিয়ার হবে। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আপাতত একটু শুনো যে দেখো ওগুলো কিভাবে হচ্ছে। তো এখন দেখো এখানের মধ্যে গ্রুপ অফ 4, তাহলে এখানে দেখো এই যে তোমার ভিতরে ওই আউটপুট ভ্যালুগুলো 4টা মান আছে, তাহলে 4টা আমি গ্রুপিং করতে পারতেছি। আবার এটার মধ্যে এটা কেন রং হচ্ছে দেখো, এখানে এই গ্রুপিং এর মধ্যে আছে, এখানে 0 কে সহ ইনক্লুড করা হয়েছে। কিন্তু আমাকে এখানে ম্যাক্সিমাম কয়টা হয়েছে? 8টা হয়েছে গ্রুপ নাম্বার। কিন্তু ম্যাক্সিমাম করতে গিয়ে সে 0 কে ইনক্লুড করে হয়েছে। তাহলে আমাকে ম্যাক্সিমাম নাম্বার থাকতে হবে, কিন্তু সেখানে 0 থাকা যাবে না। শুধুমাত্র আমরা 1 কে দিয়ে আমরা কি করব? মানে হয় 0 অথবা 1 কে আমরা গ্রুপিং করব। 2টা মিক্স থাকা যাবে না। বুঝতে পারছো? জি জি স্যার। স্যার। আচ্ছা। তো এরপর দেখো এখানের মধ্যে এটা কি? তো এখানে দেখো 4টা আছে। তো এটাকে তুমি কিভাবে গ্রুপিং করবে? তো এখন তুমি চাচ্ছ, ধরো এখানে যেহেতু এই 2টাকে একসাথে গ্রুপিং করতেছো, এই 2টিকে আলাদা গ্রুপিং করবা, এই 2টাকে আলাদা গ্রুপিং করবা। তো এইভাবে গ্রুপিং করা যায়, কিন্তু এটা হচ্ছে রং। কারণ আমি যে কোনোটা গ্রুপিং করার ক্ষেত্রে মাথায় রাখতে হবে আমার গ্রুপ নাম্বার যেন হচ্ছে কি ম্যাক্সিমাম হয়, ওই ম্যাক্সিমামটা নিতে হবে। তাহলে দেখো এখানে আমাকে প্রথমে দেখতে হবে এখানে হচ্ছে 8টা নেওয়া যাবে, এটার মধ্যে 8টা নেওয়া যাবে, 8টার গ্রুপ হবে? বলো তো। না স্যার। হবে না। তাহলে এখানে 4টা, যখন দেখতে পাচ্ছি এখানে 4টা আছে, তাহলে আমাকে প্রথমত ম্যাক্সিমাম বড় থেকে আসতে হবে, তাহলে এই 4টা গ্রুপ। আচ্ছা, আর এখানে কয়টা আছে বলো তো? 2টা, তাই না? জি স্যার, দুটো। হ্যাঁ, এখন এই 2টাকে ইনক্লুড করতে হলে আমি 2টাকে ইন্ডিভিজুয়াল করি। কিন্তু আমি যদি 2টাকে উপরে 2টার সাথে যদি কম্বাইন করি, তাহলে এটা হচ্ছে কয়টা গ্রুপ হয়? গ্রুপ নাম্বার কয়টা? 4টা না? ইলেভেন কয়টা? 4টা হচ্ছে না?
আমাকে এইটাই নিতে হবে, ইন্ডিভিজুয়াল নেওয়া যাবে না। বুঝে গেছে? জি স্যার। আচ্ছা, তো আর কিছু রুলস আছে একটু দেখো, এটা এটা ডিসকাস করা হয়েছে, এটা হয়েছে। আচ্ছা, তো আরেকটা দেখো এই জিনিসটা, যে এটা কেন রং, এটা হচ্ছে খেয়াল করে এখানে তিনটা আছে। তো এখন তিনটাকে আমি কিভাবে গ্রুপিং করবো? আমি যদি প্রথমে এটাকে যদি এইভাবে গ্রুপিং করে ফেলি দুইটা, যদি এখানে চারটা পসিবল না, আর এটাকে ইন্ডিভিজুয়াল করি, তাহলে এটা হচ্ছে হবে না। ঠিক আছে, আমি কি করতে হবে, যে উপরটার সাথে হচ্ছে মিলে কি করতে হবে, তাকে গ্রুপিং করতে হবে, তাহলে দুইটাকে করতে হবে। বুঝে গেছে? জি আচ্ছা স্যার। আচ্ছা, স্যার এটাকে ওটার সাথে নেয় না কেন? কোনটা? মানে স্যার এখানে যে মাত্র যেটা দেখাইছেন এটা, হ্যাঁ, কি সেটা কি হয়েছে, কি সমস্যাটা, কোনটা বুঝে নেই? স্যার আগেরটা তো স্যার উপরে এবং নিচে সবগুলো তো স্যার ম্যাক্সিমাম যেখানে ওয়ান ছিল সেটাকে নিয়ে গ্রুপিং করছে, এখানে স্যার নিচে উপরে আলাদা করছে গ্রুপিং, নিচে আলাদা করছে। হ্যাঁ, তাহলে আচ্ছা বলো, তুমি আমাকে বলো তাহলে কিভাবে করা যায় সেদিন, তুমি কিভাবে করতে যাচ্ছ বলো। মানে আমাকে করতে হবে গ্রুপ নাম্বার, এখন এখানে কি আটটা হবে, এক হবে না, চারটা হবে, এক হবে না, দুইটা হবে, তাহলে এই দুইটাকে আমি গ্রুপিং করলাম। ঠিক আছে, জি স্যার। হ্যাঁ, আরেকটা রয়ে যাচ্ছে। এখন একটাকে আমি ইন্ডিভিজুয়াল রাখতে পারি, কিন্তু একটাকে যদি আমি অন্যগুলোর সাথে মিলে যদি গ্রুপ নাম্বার বাড়াতে পারি, তাহলে ওটা আমাকে নিতে হবে। মানে এটা যদি আমি উপরটার সাথে যদি হচ্ছে কম্বাইন করি, তাহলে কি আমার দুইটা নাম্বার গ্রুপ হচ্ছে না, মানে ইলেভেন ফিট হচ্ছে না? বুঝছো? জি বুঝো স্যার। নাই? বুঝছো এটা? জি স্যার। হ্যাঁ, তাহলে এখন আমার দুইটা হয় একটা হয়, তাহলে আমি কোনটা নিব? দুইটা একটা নেব নাকি একটা ইন্ডিভিজুয়াল নেব? করলে কি স্যার ভুল হবে গ্রুপিংটা? না, আমাকে কাজ হচ্ছে সিম্পলিফাই করা। তো সিম্পলিফাই করা মানে হচ্ছে গ্রুপিং করা, মানে ম্যাক্সিমাম নাম্বার গ্রুপ করা। তো আমি যদি গ্রুপিং না করি, তাহলে এটা তো সিম্পলিফাইড ফর্ম আসবে না। বুঝতে পারছো? ইয়েস স্যার। গ্রুপিং করার মূল উদ্দেশ্য হচ্ছে তোমাকে এটা সিম্পলিফাইড ফর্মটা নিয়ে আসা। ঠিক আছে, এটা আমরা কিভাবে করবো, এই বুঝে গেছে? জি স্যার। জি আচ্ছা, স্যার। তো আরেকটা হচ্ছে খেয়াল করো, আরেকটা হচ্ছে ফোল্ডিং। ফোল্ডিং মানে খেয়াল করো, এটা একটা কাগজ, কাগজের একটা হচ্ছে একটা পেজ। ফোল্ডিং বলতে বোঝায় যে তোমার এই কর্নারে যেগুলো আছে, কর্নার কর্নার হচ্ছে আমি কি করতে পারবো, ব্যান্ড করতে পারবো। আমার কথা বোঝা নাই? মানে এই কর্নার এবং এই কর্নার, এই দুই কর্নার গুলো যদি আমি হচ্ছে একটা পেজকে যদি আমি দুই দিক থেকে ব্যান্ড করে নিয়ে আসি, আনা যায় না? বুঝছো? জি আচ্ছা, এটা স্যার। ফিজিক্যাল ক্লাসরুমে দেখানো যেত। তোর একটা পেজ, একটা পেজে যখন তুমি যখন এটাকে ফোল্ডিং করবা, ফোল্ডিং করলে কি হবে, এই দুই পার্ট যখন একসাথে নিয়ে আসবে, এটা মিলিয়ে দেওয়া যাবে না? বুঝছো? আর তারপর এইটা এবং এইটা, যখন তুমি এটা ফোল্ডিং করে দুইটা একসাথে নিয়ে আসবা, মানে তুমি যখন এটাকে একদম সার্কেলের মতো কি বলে যে এটাকে সিলিন্ডার মতো করে ফেলবে, বুঝতে পারছো জিনিসটা, ফোল্ডিং করে, এই বুঝছো? জি স্যার। আচ্ছা, এখানে বলতেছি, তাহলে এখানে হচ্ছে কর্নারের মধ্যে যেগুলো আছে এগুলোকে আমরা ফোল্ডিং করতে পারি। ফোল্ডিং মানে হচ্ছে খেয়াল করো, এখানে একটা ওয়ান আছে, এখানে একটা ওয়ান আছে, এখানে একটা ওয়ান আছে, এখানে একটা ওয়ান আছে। তো এখন তুমি আমি বাকিগুলোর কথা যাচ্ছি না, জাস্ট এই চারটার কথা যাচ্ছি। তো দেখতে হবে কর্নারে যেগুলো আছে এইগুলোকে তুমি হরিজন্টাল বা ভার্টিক্যাল ফোল্ডিং করা যায় কিনা। তো ধরো এখানে যে দুইটা আছে, তুমি চাইলে এই দুইটাকে আলাদা গ্রুপিং করতে পারো, এই দুইটাকে আলাদা গ্রুপিং করতে পারো। ঠিক আছে, কর্নার যেটা আছে, কিন্তু আমাকে একটা রুলস ওইটা বলে যে কর্নারে যেগুলো আছে কর্নার কর্নার গ্রুপিং করা যায় যদি আমার নাম্বার বাড়াতে চাই। তাহলে যদি এখানে আমি খেয়াল করো, এখানে এই দুইটা, এখানে এই দুইটা, তাহলে এখানে দুইটা দুইটা মিলে এখন কয়টা করতে পারবো, চারটা আমি গ্রুপিং করতে পারবো। বুঝে গেছে? এই বুঝছো? জি স্যার। আচ্ছা, মানে কর্নারে যেগুলো থাকে সেগুলো কিনে আমরা গ্রুপিং করতে পারবো, আবার উপরের দিকেও সেম আমরা গ্রুপিং করতে পারবো। আচ্ছা, তো আরেকটা রুলস হচ্ছে কি, যে লাস্ট, সেটা হচ্ছে যদি কখনো চার কর্নারে চারটা থাকে, কয়টা থাকে? স্যার চার কর্নারে চারটা স্যার। হ্যাঁ, চার কর্নারে যদি চারটা ওয়ান থাকে, তাহলে এই চারটা ওয়ানকে নিয়ে আমি আবার গ্রুপিং করতে পারবো। তাহলে ফোল্ডিং এর রুলস হচ্ছে এরকম দুইটা রুলস আছে, একটা হচ্ছে তুমি কি হরিজন্টালি ফোল্ডিং, একটা হচ্ছে ভার্টিক্যাল ফোল্ডিং, আর একটা হচ্ছে চার কর্নার যদি চারটা থাকে তো এইভাবে, তাহলে আমরা গ্রুপিং করা যায়। আচ্ছা, এখন একটা প্রবলেম কিভাবে সলভ করবো, তো এটা হচ্ছে আমাদের প্রবলেম। এখানে যেগুলোর জন্য মানে এখন এগুলোকে আমাকে গ্রুপিং করা লাগবে। এখন কিভাবে গ্রুপিং করবো, তাহলে দেখো এই ক্ষেত্রে খেয়াল করো, এখানে যেহেতু গ্রুপিং থেকে আটটা গ্রুপিং পসিবল,
এই বলো 8টা গ্রুপিং পসিবল এখানে? না স্যার। পসিবল না। তাহলে এখানে 4টা আমি দেখতে পাচ্ছি, এই 4টা কি গ্রুপিং করা যায় না? বুঝছো? জি স্যার। এই 4টাকে আমরা গ্রুপিং করে নিলাম। তো এখন হয়ে গেল। এখন আর কোনটা বাকি আছে বলো তো? স্যার নিচের নিচের তিনটা তিন, নিচের নিচের তিনটা। এখন এই দুইটাকে কিভাবে গ্রুপিং করব? তো এই দুইটা স্যার গ্রুপিং করতে হলে আমি যদি এই 4টা যদি নিই, গ্রুপিং হয় না? এই ক্ষেত্রে যদি আমি এই 4টা যদি নিই তাহলে কি এটা গ্রুপিং হয়? জি স্যার। তাহলে আমরা দুইটা গ্রুপ পাইছি। কোনো ওয়ানকে আনগ্রুপ রাখা যাবে না। এখন এই ওয়ানটা আছে, এখন ওয়ানটাকে কিভাবে করবো বলো তো? প্রথমে দেখতে হবে ওয়ানটাকে আমি 8টার মধ্যে ইনক্লুড করতে, কোনো 8টা গ্রুপের কোনো মেম্বার হিসেবে ইনক্লুড করতে পারি কিনা? করা যাবে না। তাহলে দেখা যাবে 4টার কোনো মেম্বার হিসেবে ইনক্লুড করতে পারি কিনা? বলো তো করা যাবে? ওয়ানটাকে কিভাবে রাখবো? ফোল্ডিং এর মাধ্যমে করা যাবে। হ্যাঁ, ভেরি গুড, ফোল্ডিং। তাহলে এটাকে যদি ওয়ানটাকে আমরা চাইলে ইন্ডিভিজুয়াল নিয়ে রাখতে পারবো না, ম্যাক্সিমাম গ্রুপ নাম্বার দেখতে হবে। তো এইটাকে যদি আমি হচ্ছে ফোল্ডিং করি, এই দুইটা এবং হচ্ছে এই দুইটা, ঠিক আছে? তাহলে এখানে টোটাল কয়টা নাম্বার হয়েছে বলো তো? 4টা না? তাহলে আমরা 3টা গ্রুপ পেয়েছি। এখন গ্রুপিংগুলো থেকে কিভাবে আমি তোমার হচ্ছে সিম্পলিফাইড ফর্মটা আমরা নিব। তাহলে প্রথম গ্রুপের ক্ষেত্রে দেখো দেখো এই জিনিসটা প্রথম গ্রুপের ক্ষেত্রে দেখো প্রথম গ্রুপের ক্ষেত্রে হচ্ছে এটা পাইছি, তাই না? জি স্যার। আচ্ছা, এবং এটা থেকে আমি হচ্ছে কিভাবে নিব দেখো, এই 4টা গ্রুপের মধ্যে কমন কি আছে? এখানে এ প্রাইম আছে, তাহলে এখানে হচ্ছে এ বি সি আছে, এখানে এ প্রাইম আছে। আর তাহলে এখানে প্রত্যেকটার জন্য কি এ প্রাইমটা কমন না? জি স্যার। আর বি সি ভ্যালুগুলো চেঞ্জ হচ্ছে, তাহলে এখান থেকে আমরা শুধুমাত্র প্রথম গ্রুপ থেকে হচ্ছে এ প্রাইম বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, গেলাম। এখন 2 নাম্বার গ্রুপ। 2 নাম্বার গ্রুপগুলো কোনটা বলছিলাম? 2 নাম্বার গ্রুপ ছিল হচ্ছে কোনটা? এটা, তাই না? আচ্ছা, এখন জি স্যার। এটার মধ্যে কমন কি বলো তো? এ প্রাইম এ দুইটা আছে না, এখানে কমন নেই। তাহলে এখন খেয়াল করো এই দুইটা রোর মধ্যে, মানে এই গ্রুপিংটা আমার দুইটা রো এবং দুইটা কলামকে ইনক্লুড করে। দুইটা রোর মধ্যে কোনো কমন নাই। এখন দুইটা কলাম মধ্যে খেয়াল করো, এখানে বিসি আছে, এখানে বিসি প্রাইম আছে, তাহলে দুইটার মধ্যে কমন কি? বি কমন। বি। তাহলে এখন কমন যেটা আছে সেটা আমরা নেব, সেটা হচ্ছে কত? বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, লাস্ট যেটা সেটা হচ্ছে তোমার 3 নাম্বারটা, যে এখানে আমি হচ্ছে এইটাকে আমি ফোল্ডিং করলাম এবং হচ্ছে এটাকে আমি হচ্ছে ফোল্ডিং করলাম, তাহলে এখানে 4টা পাই গেছি। তাহলে এখানে হচ্ছে রো আছে কি এ প্রাইমে, দুইটা রো আছে, আর কলাম আছে হচ্ছে বি প্রাইম সি প্রাইম, আর এখানে হচ্ছে কত? বি সি প্রাইম। তাহলে এই দুইটার মধ্যে, দুইটা কলামের মধ্যে কমন কোনটা আছে? সি প্রাইম স্যার। সি প্রাইম। তাহলে এখান থেকে আমরা সি প্রাইম, এইভাবে এগুলোকে সিম্পলিফাই করতে হবে। বুঝে গেছে? জি স্যার। আচ্ছা, তো একইভাবে এখানে একটা প্র্যাকটিস দেওয়া আছে, প্র্যাকটিসটা হচ্ছে করবা। তারপর হচ্ছে দেখো তারপর হচ্ছে 4 ভ্যারিয়েবল একটা দেওয়া আছে, এটা হচ্ছে কি যে when f of abcd 4 এর একটা ফাংশন, এটা হচ্ছে সামেশন 0 হচ্ছে 1 4 2 4 8 9 10 12 14। তো এটা হচ্ছে 4 ভ্যারিয়েবল হলে তার কে ম্যাপ হচ্ছে তোমার এরকম, তার হচ্ছে 16টা ঘর হবে। তাহলে এখানে হচ্ছে তোমার এ বি আর হচ্ছে তোমার হলো সি ডি। আমরা ক্লাসে দেখছিলাম কিভাবে এই টেবিলটা ড্র করতে হয়। আচ্ছা, তো এখন কি করতে হবে? এই যে সাবমেশন চিহ্ন দেওয়া আছে, তার মানে কি এই তোমার মিন টাইম গুলোর জন্য বা ওই ফর্মগুলোর জন্য আমরা আউটপুট ভ্যালু 1 আসবে, বাকিগুলোর জন্য 0 আসবে। বুঝতে পারছো? তাহলে এখানে হচ্ছে কার জন্য 0 এর জন্য 1 আসবে, 1 এর জন্য, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে 7, এরপর হচ্ছে 8, এরপর 9, তারপর হচ্ছে তোমার 10, 12, 14, 12, 14। তাহলে এই যে ভ্যালুগুলোর জন্য আমার কি আসছে? 1 আসছে। এখন 1 গুলোকে আমাকে গ্রুপিং করা লাগবে। তাহলে কিভাবে গ্রুপিং করবা?
তাহলে আমি যদি একদিক থেকে শুরু করে দিলাম এই দুইটাকে আমি গ্রুপিং করি, তাহলে এই দুইটাকে আমি চাইলে গ্রুপিং করতে পারি। আচ্ছা দেখবো এই দুইটাকে আরো এক্সটেন্ড করা যায় কিনা। এখন আমরা জানি ফোল্ডিং একটা রুলস আছে, তাহলে আমি দেখো নিচের এই দুইটা আছে উপরে, তাহলে এই দুইটাকে আমরা কি করতে পারি, টোটাল 4টা গ্রুপিং করতে পারি না? জি স্যার। হ্যাঁ 4টা। আচ্ছা 4টা গ্রুপ হলো। আর বাকি কি কি আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে। আচ্ছা এখন খেয়াল করো, এখন এখানে দেখো দুইটা আছে, এইটাকে আমি গ্রুপিং করবো, এটাকে ইন্ডিভিজুয়াল সাথে নিচেরটার সাথে ইনক্লুড করা যেত আমি দুইটা। কিন্তু আমি তো ফোল্ডিং চিন্তা করি, তাহলে এখানে আর দুইটা আছে, তাহলে এখানে টোটাল আবার 4টা কি করা যায়, গ্রুপিং করা যায়। বুঝতে পারছো? হ্যাঁ বুঝে গেছে। জি স্যার। এখানে এই দুইটা আর এখানে হচ্ছে তোমার এই দুইটা, আর এখানে টোটাল 4টা। যে কোনো 4টা নিয়ে করলে হবে তাই না? হ্যাঁ মানে অবশ্যই তোমার কি বলেছে হরিজন্টাল তো ভার্টিক্যাল নিতে হবে, সবগুলো হরিজন্টাল এবং ভার্টিক্যাল। বুঝে গেছে? জি স্যার। দেখো এটা হচ্ছে ভার্টিক্যাল ফোল্ডিং, এটা হচ্ছে হরিজন্টাল ফোল্ডিং। এভাবে তুমি ফোল্ডিং আমি চিন্তা করো তুমি কাগজটা ভাঁজ করতেছো, তো ভাঁজ করলে যখন মিলে যাবে তখন এটা কি 4টা একসাথে চলে আসে, তখন একটা গ্রুপ হয়। বুঝে গেছে? আচ্ছা এখন হচ্ছে দুইটা পাওয়া গেল। এখন দেখো এই দুইটাকে আমাকে গ্রুপিং করতে হবে, এই জিরো, তাহলে এখন এই দেখো ওয়ানটাকে, এই ওয়ানটাকে কারোর সাথে গ্রুপিং করা যায় কিনা কি বলতে পারবা? স্যার 4 কোণায় 4টা 1। বের 4 কোণে 4টা আছে, তাহলে এই কোণে একটা, এই কোণে একটা, তাহলে এই 4 কোণে যখন 4টা থাকবে তখন এই 4টাকে আমি আরেকটা গ্রুপ করতে পারি, তাহলে এটা একটা গ্রুপ, আরেকটা হচ্ছে 1। এখন এই 1টাকে কোথাও সাথে কারোর সাথে আমি গ্রুপিং করতে পারবো না, যেহেতু এটা অলমোস্ট মানে কোনাকুনিয়ে যায় না, গ্রুপিং কোনাকুনি কোনো গ্রুপ হয় না। তো শুধুমাত্র এক ক্ষেত্রে 4 কোণে 4টা হলে করা যায়, আর কোনাকুনি কোনো গ্রুপ হয় না। তো এই ক্ষেত্রে আমরা কি এটাকে ইন্ডিভিজুয়াল রেখে দিতে হবে, এটা আনক্লোজ রাখতে হবে। বুঝতে পারছো গ্রুপিংটা? স্যার ইন্ডিভিজুয়ালটাকে স্যার কাউন্ট করব? হ্যাঁ অবশ্যই কাউন্ট করতে হবে। জি স্যার। মানে এটা মানে সবগুলো ওয়ানকে আমার গ্রুপ আন্ডার করতে হবে। যদি কখনো আবার দুইটা না হয় তখন একটা কি ইন্ডিভিজুয়াল আছে গ্রুপ করতে হবে। এখন গ্রুপিং থেকে আমি কিভাবে ডাটাগুলো নেব, দেখো আচ্ছা দেখো, তো ফার্স্ট অফ অল হচ্ছে এটা তুমি এই 4টা যদি গ্রুপিং থাকে উপরে দুইটা, এটা এবং যখন এটা গ্রুপিং করবো, তাহলে এখন এখান থেকে গ্রুপ 11 গ্রুপ থেকে আমি কোন ডাটাটা পাচ্ছি, কোন সিঙ্গুলার জিনিসটা পাচ্ছি। তাহলে এই দুইটা গ্রুপের ক্ষেত্রে দুইটা রো রিলেটেড এবং দুইটা কলাম রিলেটেড, তাহলে দুইটা কলামের মধ্যে রোর মধ্যে কোনটা কি কমন আছে বলো তো? মানে এখানে একটা রো আছে, এখানে একটা রো আছে, এই গ্রুপের ক্ষেত্রে প্রথম থেকে, তাহলে এখানে রো কোনটা আছে, রোর মধ্যে দেখো একটা এ প্রাইম বি প্রাইম আর হচ্ছে এ বি প্রাইম, তাই না? তাহলে এখানে রোর মধ্যে কমন হচ্ছে তোমার কত, বি প্রাইম। আর এখানে দুটো কলাম আছে, একটা কলাম হচ্ছে সি প্রাইম ডি প্রাইম, একটা হচ্ছে সি প্রাইম ডি, তাহলে এখানে কমন আছে সি প্রাইম, তাহলে এখানে হচ্ছে তোমার কত, ডি প্রাইম সি প্রাইম। তাই বুঝতে পারছো? বুঝছো? আচ্ছা জি স্যার। পরেরটা দেখো, এখানে আরেকটা এখানে হচ্ছে দুইটা আছে, এখানে দুইটা, তাহলে এই গ্রুপের ক্ষেত্রে আমার কোন কলাম কোনগুলো তোমার রো কোনগুলো আছে, এখানে হচ্ছে এই দুইটা রো আছে এই গ্রুপে, এবং হচ্ছে এই দুইটা কলাম, এখানে একটা কলাম আছে, এখানটা কলাম, এই দুইটা কলাম এই গ্রুপের মধ্যে ইনভলভ। তাহলে এখন এই রো দুইটার মধ্যে কমন কি, এটা হচ্ছে এ বি আর হচ্ছে এ বি প্রাইম, তাহলে এই রোর মধ্যে কমন হচ্ছে এ, আর এই কলাম দুটোর মধ্যে কমন হচ্ছে একটা সি প্রাইম ডি প্রাইম, একটা হচ্ছে সি ডি প্রাইম, তাহলে হচ্ছে এখানে কলাম কমন হচ্ছে ডি প্রাইম, তাহলে এই গ্রুপ থেকে আমরা পাবো হচ্ছে এ হচ্ছে কত, ডি প্রাইম। বুঝতে পারছো? আচ্ছা তারপর দেখো হচ্ছে এই 4টা ফোল্ডিং এর ক্ষেত্রে এখানে একটা আছে 4 কোণা 4টা, তাহলে এখানে কোন কলাম, কলাম হচ্ছে এই প্রথম এবং হচ্ছে 2 নম্বর কলাম, মানে 4 নম্বর কলামটা, সরি এই রো, এই কলার রোটা এবং এই রোটা হচ্ছে ইনভলভ, আর এখানে মধ্যে এই কলামটা এবং এই কলামটা হচ্ছে ইনভলভ। তাহলে এই দুইটার মধ্যে কমন কি, একটা হচ্ছে এ প্রাইম বি প্রাইম আর হচ্ছে এ বি প্রাইম, তাহলে কমন হচ্ছে বি প্রাইম, রোর মধ্যে কমন হচ্ছে বি প্রাইম, আর কলামের মধ্যে কমন হচ্ছে তোমার কত, ডি প্রাইম। তাহলে এই উপরের কলামটা, প্রথম কলামটা এবং হচ্ছে 4 নম্বর কলামটা, দুটোর মধ্যে কমন হচ্ছে ডি প্রাইম, তাহলে এখান থেকে কমন হচ্ছে বি প্রাইম ডি প্রাইম।
আর লাস্ট যেটা আছে সেটা হচ্ছে ওয়ান, ওয়ান কোনো গ্রুপে পড়ে না, তাহলে ওয়ানটাকে ইন্ডিভিজুয়াল যদি রেখে দিই তাহলে এইটার ভ্যালু কি হবে, এখানে হচ্ছে এ প্রাইম বি আর এ হচ্ছে সিডি, তাহলে এখানে আমি লিখতে পারবো এ প্রাইম বি ইন্টু সিডি, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে দেখো 5 ভ্যারিয়েবল। তো 5 ভ্যারিয়েবলের ক্ষেত্রে এখানে কি করা লাগবে, নর্মালি আমরা ক্লাসে দেখছিলাম এখানে হচ্ছে দুইটা তোমার টেবিল করা লাগে, 4 ভ্যারিয়েবল দুইটা টেবিল করা লাগে। তো একটার মধ্যে হচ্ছে তোমার এ এর ভ্যালু হচ্ছে কত 0, আরেকটা হচ্ছে এ এর ভ্যালু হচ্ছে কত 1। এই আসো তোমরা, জি স্যার। আচ্ছা। তো এর ভ্যালু যখন 1 হবে তো এটা আমরা বলছি যে বিসি, এটা হচ্ছে ডি। এর ভ্যালু 0 হলে এটা 0 থেকে 15 পর্যন্ত আসবে, আর এর ভ্যালু যদি 1 হয় তাহলে 16 থেকে 31 পর্যন্ত আসবে। তো এটা আমরা স্যার হ্যাঁ 0 বলো। 1 বলতে বুঝি নাই স্যার, একবার বলবেন? কোনটা 0 1? আচ্ছা, এখানে খেয়াল করো এ বি সি ডি ই, ঠিক আছে। তাহলে এর ভ্যালু হচ্ছে 0, বি এর ভ্যালু 0, সবগুলো 0 আছে, তাদের মিনিমাম কম্বিনেশন হচ্ছে এটা, সব আর ইনিশিয়াল ইয়েস তোমার স্যার। শুরু হচ্ছে এটা। তো এখন এটা যদি 0 হয় তাহলে এটা যদি সবগুলো যদি আমার 1 হয় তাহলে ওইটাকে আমরা বলতেছি এটা ইকুইভ্যালেন্ট হচ্ছে 50, বুঝছো? জি স্যার। এটা তো ক্লাসে পড়েছিলাম টেবিলটা। তো এখন দেখো যদি আবার প্রথমটা যদি 1 হয় তাহলে এক্ষেত্রে তোমার কত আসবে, এটা হচ্ছে তোমার ইকুইভ্যালেন্ট টু 16, আর যদি সবগুলো যদি 1 হয় তাহলে এটা হচ্ছে তোমার কত 31। তাহলে আমি বলছিলাম এ এর ভ্যালু যখন 0 হবে তখন বি সি ডি এর ভ্যালু যখন 0 0 থেকে 1 1 আসবে তখন এটা 0 থেকে 15 পর্যন্ত যাবে, আর এর ভ্যালু যখন 1 হবে তখন বিসিডি যখন 0 0 থেকে 1 1 পর্যন্ত আসবে তখন এর ভ্যালু 16 থেকে 31 পর্যন্ত হবে, বুঝে গেছে? তাহলে এই টেবিলটার জন্য আমরা দেবো এর ভ্যালু 0, আর এই টেবিলটার জন্য ধরবো আমরা এর ভ্যালু হচ্ছে কত 1, বুঝে গেছে? তাহলে এটা কত 0 1 2 3 0 থেকে 15, আর এটা হচ্ছে 16 থেকে হচ্ছে 31। তো এটা কিভাবে ড্র করতে হয় এটা যারা ক্লাস আসছো আশা করি পারার কথা। তো এখন এখানে যেসব মিড টার্মের জন্য আউটপুট 1 আসছে সেটা হচ্ছে 0 2 4 6, তাহলে এখানে হচ্ছে 0 2 4 6। আচ্ছা, এখন তাদের ভ্যালুগুলো বসাইতে হবে। আচ্ছা, তো এখন 0 2, তাহলে 0 এর মধ্যে 1 আসবে, তারপর হচ্ছে 2 এর মধ্যে 1 আসবে, 4 6 4 এর মধ্যে 1 আসবে, এরপর হচ্ছে 6 এর মধ্যে 1 আসবে, তারপর হচ্ছে 9 9 1 আসবে, তারপর হচ্ছে 13, এরপর হচ্ছে 21, তো 21 23, তারপর হচ্ছে 25, তারপর হচ্ছে 29 আর হচ্ছে 31, বুঝছেন? তো এই ভ্যালুগুলোর জন্য 1 আসবে, বাকিগুলোর জন্য 0 আসবে। তো নর্মালি যেগুলো না লিখলেও চলে, যেগুলোর জন্য 1 আছে সেগুলো লিখতে হবে। আচ্ছা, এখন বলো, এখন এই যেগুলোতে 1 আছে সেগুলোকে আমাদের গ্রুপিং করা লাগবে। তাহলে লেফট যেটা আছে এটার মধ্যে খেয়াল করো, এই দুইটাতে 1, এই দুইটাতে 1, তাহলে এই চারটা স্যার ওয়ান গুলো কিভাবে আসছে একবার বলবেন? 1 করে কিভাবে আসছে? আচ্ছা, তো 1 গুলো আমরা লাস্ট ক্লাসে তুমি ক্যানোনিক্যাল ফর্ম পড়ছিলা, ক্লাসটা পাইছো? জি স্যার। আচ্ছা, তো ক্যানোনিক্যাল ফর্ম মধ্যে আমরা কি বলছিলাম যে সাম যখন থাকবে তখন এটা মিনিং কি, এটা হচ্ছে সব ফর্ম। তার মানে ওই সকল তোমার মিন টার্মের জন্য আমার আউটপুটের ভ্যালু কত আসবে 1 আসবে, বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, তো এখন এই যে তোমার কেমের মধ্যে প্রতিটা ঘর এক একটা মিন টার্মকে ইন্ডিকেট করে। তো কোন কোন মিন টার্ম সেগুলো আমরা নিচে ছোট করে আমরা লিখে দিচ্ছি, বা কিভাবে করতে সেটা ক্লাস আমি দেখাইছি। তো এখন এখানে তোমার ভ্যালুগুলো বসাইতে হবে। এখন দেখো 0 0 এর জন্য কত, আমি এগুলো বুঝবো কি ওই সকল মিন টার্মের জন্য আমার আউটপুট কত আসবে 1 আসবে, তাহলে 0 এর জন্য আমি 1 বসাইলাম, রেসপেক্টিভ যে স্কয়ার ঘর আছে ওগুলোকে আমি 1 বসাই দিলাম এখানে যেগুলো যেগুলো আছে, বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, তো এখন হচ্ছে এটাকে গ্রুপ করতে হবে। তো গ্রুপের ক্ষেত্রে যে প্রথমত আমরা দুইটা 8টা 4টা দুইটা এভাবে চেষ্টা করতে হবে যে দেখো এখানে দুইটা আছে, তো দেখুন এটাকে এক্সট্রিম করা যায় কিনা। এখানে যেহেতু দুইটা আছে তাহলে এই দুইটাকে ফোল্ডিং করলে আমি হচ্ছে কয়টা এলিমেন্ট পাচ্ছি, 4টা পাচ্ছি, বুঝা গেছে? তাই বুঝছো?
এই তুমি কি বুঝতেছো আদৌ? জি স্যার। जी सर। আচ্ছা। আহ, তারপর দেখো এখানে এই দুইটা, তো এটাকে অন্য কোনো গ্রুপের সাথে ইনক্লুড করা যাচ্ছে না, আর এই দুটোকে আমরা আলাদা ইন্ডিভিজুয়াল একটা গ্রুপ, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো এখানে এখানে যে ওয়ান আছে, এই চারটা আছে, তাহলে এই চারটাকে আমরা এখানে চারটা হচ্ছে গ্রুপিং করতে পারি, চারটাকে আমরা গ্রুপিং করলাম। আর এখানে একটা ওয়ান বাকি আছে, ওই ওয়ানটাকে হচ্ছে ইকুয়ালটার সাথে হচ্ছে মিলে আমি আরেকটা গ্রুপিং করি। যেহেতু আরেকটা তিনটা কোনো গ্রুপ হয় না, আর গ্রুপ হচ্ছে হয়তো বা চারটা, একটা চারটা অথবা দুইটা, তো এখানে আমি এই দুইটাকে মিলে নিচ্ছি গ্রুপ করি। এখন এই গ্রুপের ক্ষেত্রে তার গ্রুপ করার পরে তার সিম্পলিফাইড যে ফাংশনটা সেটা হচ্ছে কি, দেখো এই যে ফার্স্ট গ্রুপ আমি করলাম, এই গ্রুপের সাথে কোনটা কোনটা রিলেটেড, কানেক্টেড হচ্ছে এই রো এবং এই রো, দুইটা রো কানেক্টেড, এবং এই ফার্স্ট কলাম আর হচ্ছে ফোর্থ কলামটা কানেক্টেড। তাহলে এখন দেখবো এই দুইটা রোর মধ্যে কমন কি আর এই দুইটা কলামের মধ্যে কমন কি। দেখো তাহলে এখন কি এই দুইটা রোর মধ্যে কমন কি, একটা হচ্ছে বি প্রাইম সি প্রাইম, একটা হচ্ছে বি প্রাইম সি, এখানে কমন কি আছে? सर बी प्राइम। বি প্রাইম। তাহলে এই ক্ষেত্রে আমাকে নিতে হবে হচ্ছে কত, বি প্রাইম। আর এখানে দুইটা রো, দুইটা কলাম থেকে কমন হচ্ছে তোমার ডি প্রাইম ই প্রাইম আর হচ্ছে ডি প্রাইম, তাহলে এখানে কমন হচ্ছে ই প্রাইম, তাহলে এখানে হচ্ছে ই প্রাইমটা নিতে হবে। বুঝা গেছে? তাই বুঝছো? जी सर। আচ্ছা, তো এখন হচ্ছে নিচের গ্রুপটার ক্ষেত্রে দেখো এই দুইটা রোর ক্ষেত্রে, তাহলে এই দুইটা রো কানেক্টেড রিলেটেড, আর হচ্ছে এই একটা কলাম রিলেটেড। তো এই দুইটার কলামের মধ্যে রোর মধ্যে কমন কি বলতো? এই দুইটার মধ্যে কমন হচ্ছে তোমার কত, বি। বুঝা গেছে? হ্যাঁ, তোমরা বুঝতেছো আদৌ? হ্যাঁ স্যার। হ্যালো? হ্যাঁ স্যার, जी আছি স্যার। মানে জিনিসগুলো বুঝতেছো? হ্যাঁ স্যার। তোমার কোনো রেসপন্স নাই। আচ্ছা, দেখো তো এটা হচ্ছে ডি প্রাইমি। তো এই গ্রুপের ক্ষেত্রে, এই গ্রুপের ক্ষেত্রে তোমার কলাম হচ্ছে ডি প্রাইমি, যেহেতু একটাই কলাম তাহলে এখানে হচ্ছে কলামটা দুইটাই, তাহলে এটাকে আমরা লিখবো হচ্ছে ডি প্রাইমি। সেকেন্ড, এখন খেয়াল করো এটা হচ্ছে তোমার এই টেবিলের ক্ষেত্রে, আর পুরোটার ক্ষেত্রে দেখো এর ভ্যালু কত, জিরো না? জিরো স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে পুরোটার ক্ষেত্রে হচ্ছে কমন হচ্ছে তোমার কত, এর ভ্যালু জিরো মানে হচ্ছে কত, এই প্রাইম। বুঝা গেছে? আচ্ছা, তারপর দেখো পরেরটার মধ্যে চারটা যদি গ্রুপিং হয়, তাহলে এই গ্রুপ ফার্স্ট গ্রুপের ক্ষেত্রে এখানে এই একটা তোমার দুইটা রো আছে আর দুইটা কলাম আছে, তো দুইটা রোর মধ্যে হচ্ছে কমন হচ্ছে তোমার কি, এখানে হচ্ছে কমন হচ্ছে সি, আর এখানে মধ্যে কমন হচ্ছে তোমার কত, ই, তাহলে আমরা লিখবো হচ্ছে কত, সিই। আর এখানে ছোট্ট যে দুইটা গ্রুপে আছে, মানে দুইটা এলিমেন্টের গ্রুপ আছে, তো এখানে দুইটা রো হচ্ছে তোমার কত, বি সি আর বি সি প্রাইম, তাহলে এখানে হচ্ছে রোর মধ্যে আমি পাবো হচ্ছে বি, আর কলাম থেকে পাবো হচ্ছে ডি প্রাইম ই। আচ্ছা, আর এই পুরো টেবিলটার জন্য কমন হচ্ছে এর ভ্যালু 1, তাহলে এখানে আমরা এর ভ্যালু 1 মানে হচ্ছে আমরা কত বসাবো, এ বসাবো, তাহলে আলটিমেট ফাংশন হচ্ছে এটা a ইনটু সি আর বি ডি প্রাইম ই, আর a প্রাইম বি ইনটু বি প্রাইম ই প্রাইম প্লাস দ্য বি ডি প্রাইম। তো তারপরে এটাকে একটু সিম্পলিফাই করলে দেখা যাচ্ছে কি এ সিই, এ সিই আর হচ্ছে এ বি ডি প্রাইম ই, এ প্রাইম বি প্রাইম ই আর এ প্রাইম বি ডি প্রাইম ই। এখন এসিটা বা এটা বসে গেছে, এখন এখানে খেয়াল করো এ বি ডি প্রাইম ই আর এ প্রাইম বি ডি প্রাইম ই, তাহলে এখানে বি ডি প্রাইম ই যদি কমন নিই তাহলে এখানে হচ্ছে এ প্লাস এ প্রাইম থাকে, এটা হচ্ছে তোমার কত, ওয়ান। আলটিমেট সিম্পলিফাইড ফর্ম হচ্ছে তোমার কত, এইটা। আচ্ছা, তো তারপর একটু দেখো সিম্পলিফাই ফাংশন এটা আহ, আচ্ছা, তো আরেকটা দেখো এটা হচ্ছে ফোর ভ্যারিয়েবল একটা ফাংশন। তো এখানে 0 1 2 5 8 9 10 এই ভ্যালুগুলোর জন্য কি আসছে, ওয়ান আসছে। তো এখানে তো ওয়ান গুলো যদি বসাও, আচ্ছা এটা একটা ইনিশিয়াল পছন্দ কিন্তু করি, বুঝতে পারো কিনা।
তাহলে এটা হচ্ছে 4 ভেরিয়েবল একটা পেমেন্ট। তো যেহেতু ফোরবেল, তাহলে এখানে আমরা এবি দিব, এখানে হচ্ছে তোমার সিডি। তাহলে এবি টোটাল কম্বিনেশন হচ্ছে 4টা, তাহলে এখানে হচ্ছে 4টা তোমার 4টা রো হবে। সিডি টোটাল কম্বিনেশন 4টা, তাহলে এখানে হচ্ছে 4টা কলাম হবে। আচ্ছা, তো এইটা হচ্ছে তোমার কাছে সি প্রাইম ডি প্রাইম, এটা হচ্ছে 0 0, এটা হচ্ছে 0 1, এটা হচ্ছে 1 1, এটা হচ্ছে 1 0, আচ্ছা সি প্রাইম ডি, এটা হচ্ছে তোমার সিডি, এটা হচ্ছে সিডি, ঠিক আছে। এটা হচ্ছে 0 0, এটা হচ্ছে 0 1, এটা হচ্ছে 1 1, এটা হচ্ছে 1 0, এটা হচ্ছে এ প্রাইম বি প্রাইম, এটা এ প্রাইম বি, এ বি, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো এখন গড় করেছি 0 1। নর্মালি ক্লাসটা আমি হচ্ছে অফলাইন নেওয়ার চেষ্টা করি, ক্লাসে প্রবলেমটা যেন ওখানে তোমরা করতে পারো। তবে এটা যেহেতু পসিবল হচ্ছে না, টাইমের কোনো জন্য এটা নিতে হচ্ছে, তোমরা চেষ্টা করবে বাসায়, যদি না পান দেখি আমি তোমাদের যখন ক্যাম্পাস করবে তখন ক্লাসটা আমি নিতে পারি, যদি টাইম থাকে এটা আমি আবার নিব। আর যদি উইক যদি না বাড়ায়, যেভাবে শিডিউল দেওয়া আছে, মানে ওইভাবে যদি একদম শুরু হয়, তাহলে আমরা নেক্সট টপিক থেকে আমরা শুরু করব অফলাইন ক্লাস। আচ্ছা 0 1 2 3 4 5, এটা হচ্ছে 6 7, আর এটা হচ্ছে তোমার কত 8 9 10 11, কেন এরকম হয় এটা ক্লাসে ডিসকাস করছিলাম। তারপর হচ্ছে 12, এটা হচ্ছে 13, 16 14, হচ্ছে 15, হচ্ছে গেল। এখন এখানে কোন এই ভ্যালুর জন্য 1 আসে, তাহলে 0 এর জন্য 1 আসবে, এটা আমরা ডিফারেন্ট কালার ইউজ করি। দেখো এখানে 0 এর জন্য 1 আসবে, এখানে 1 এর জন্য 1 আসবে, তারপর হচ্ছে 2 এর জন্য, তারপর হচ্ছে 5 এর জন্য, ঠিক আছে। তারপর হচ্ছে 8 এর জন্য, 8 9 10 9, তারপর হচ্ছে তোমার 10। আচ্ছা, তো এখন গ্রুপ করবো, তো গ্রুপ করার ক্ষেত্রে যে কোনো একটা দিয়ে শুরু করতে পারো। তো আমাকে চেষ্টা করতে ম্যাক্সিমাম 4টা করে গ্রুপ করা যায় কিনা। তাহলে এখানে করো, এখানে কি 2টা আছে না? হ্যাঁ স্যার তাহলে এখানে যে 2টা আছে, এই উপরে 2টা, তো তুমি চাইলে 2টা গ্রুপ করতে পারো, কিন্তু আমি যদি এটাকে যদি 4টাতে নিয়ে যাই, তাহলে এটাকে আমার আরো সিম্পলিফাই হবে, মানে আরো সিম্পলিফাই পাবো। তাহলে দেখো আমি যদি ফোল্ডিং এর রুলস আছে, তাহলে আমি এটাকে এবং এটাকে ফোল্ডিং করতে পারবো না? ফোল্ডিং করে 4টা হয়। হ্যাঁ স্যার হবে স্যার ভেরি গুড, এই 4টা হচ্ছে। আচ্ছা, তারপর কি করছে, তারপর এখানে কর্নারে 2টা আছে, তো আমরা জানি 4 কর্নার যখন 4টা থাকে, ওইটাকে আমরা কি করতে পারি, গ্রুপিং করতে পারি, বুঝা গেছে। হ্যাঁ স্যার তাহলে 4 কর্নার 4টা, এটা নিয়ে একটা গ্রুপিং হবে। আর এখানে দেখো একটা 1 আছে, 1টাকে কি করা যায়, এই উপরটার সাথে কম্বাইন করে হচ্ছে আমি পরীক্ষার সাথে হ্যাঁ স্যার তাই বুঝে গেছে জিনিসটা। হ্যাঁ স্যার বুঝতে পারছি আচ্ছা, তো গেল। এখন আমরা যদি ওইটাতে চলে যাই, তো দেখো এখানে এই 4টা গ্রুপ পাওয়া গেছে। তো গ্রুপটাকে থেকে কিভাবে ফাংশনটা পাওয়া, গ্রুপ থেকে কিভাবে পাওয়া যায়, যে উপরে যেটা আছে এখানের মধ্যে এই দেখো প্রথমটার ক্ষেত্রে আমার প্রথমটার ক্ষেত্রে হচ্ছে এইটা, এই দুইটা এবং এই দুটো কারণ হচ্ছে এই দুটো রুম বলতে কারণ হচ্ছে আমার কথা ছোট আসতেছে স্যার এখন ছোট আসতেছে। আচ্ছা দেখো, তো প্রথম গ্রুপের ক্ষেত্রে আমার এই রো দুইটা থেকে কমন হচ্ছে কি এ প্রাইম বি প্রাইম এ বি প্রাইম, তো এখানে কমন হচ্ছে বি প্রাইম, তাহলে এখান থেকে আমি হচ্ছে বি প্রাইম নিব। আর এই দুইটা কলামের ক্ষেত্রে কমন হচ্ছে সি প্রাইম ডি প্রাইম হচ্ছে সি প্রাইম ডি, এই দুটো প্রাইম কমন হ্যাঁ স্যার হচ্ছে এই সি প্রাইম, তাহলে এখানে আমি নিব হচ্ছে বি প্রাইম সি প্রাইম, বুঝে গেছে। হ্যাঁ স্যার বুঝতে পারছি আচ্ছা, আর এই দেখো 4টা যে কর্নার আছে, 4টা কর্নার ক্ষেত্রে এই দুইটা রো হচ্ছে তোমার কি ইনভলভ, আর এই কলামটা এবং কর্নারের কলামটা ইনভলভ। তাহলে এই দুইটা রোর মধ্যে কমন কি, দুইটা রোর মধ্যে কমন হচ্ছে বি প্রাইম, বি প্রাইম হচ্ছে বি প্রাইম নিব।
আর রো রোর মধ্যে কমন হচ্ছে বি প্রাইম আর ডি টাইপ ডি প্রাইম স্যার। বি প্রাইম। আচ্ছা ঠিক আছে। আর তারপরে এই দুইটার ক্ষেত্রে খেয়াল করো, এই দুইটার মধ্যে হচ্ছে আমার দুইটা রো একটা কলাম বল, তাহলে এই দুইটা রো থেকে কমন হচ্ছে আমি কি পাবো এ প্রাইম, আর এই একটা কমন থেকে পাবো হচ্ছে কি সি প্রাইম। সি প্রাইম। এ প্রাইম সি প্রাইম, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। আচ্ছা এগুলো ব্রেকিং করতে হবে। আচ্ছা এখানে আমার পাশে কারেন্ট নেই, তো সম্ভবত কিছুক্ষণ ল্যাপটপটা অফ হয়ে যাবে। তো আমি ক্লাসটা বাড়াই লম্বা করছি না, ক্লাসটা একটু বুঝিয়ে দিই। আচ্ছা আর কিছু নেওয়া যাবে? স্যার এগুলো কি 5 মার্কের জন্য আসবে স্যার? 5 মাস, হ্যাঁ এরকম আসতে পারে, ঠিক আছে। হ্যাঁ স্যার বুঝতে পারছি। আচ্ছা এখন দেখো দেখো এখন হচ্ছে ডোন্ট কেয়ার। ডোন্ট কেয়ার নামে একটা অপশন আছে। ডোন্ট কেয়ার মানে কি? ডোন্ট কেয়ার মানে হচ্ছে যখন আমি কোনো একটা ফাংশন মানে কোনো একটা সার্কিট ডিজাইন করব, তো ডিজাইনের ক্ষেত্রে অ্যাজ এ ডিজাইনার তোমাকে হচ্ছে তোমাকে কিছু রিকোয়ারমেন্ট দেওয়া থাকবে। রিকোয়ারমেন্ট গুলো হচ্ছে কি, যে এই কম্বিনেশন গুলোর জন্য আমার আউটপুট কত লাগবে 1 লাগবে, আর এই কিছু কম্বিনেশনের জন্য আউটপুট কত লাগবে 0 লাগবে, বুঝতে পারছো? হ্যাঁ স্যার বুঝছি। তো নরমালি বলে দেয় কিছু কম্বিনেশনের জন্য আউটপুট 1 লাগবে আর কিছু কম্বিনেশনের জন্য আউটপুট 1 বা 0, এটা কোনো সমস্যা নেই, 1 হতে পারে 0 হতে পারে, এটাকে বলা হচ্ছে ডোন্ট কেয়ার, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। মানে যে কোনো একটা ফাংশনের ক্ষেত্রে তাহলে আমি হচ্ছে এটা যদি দিই যে তিনটা ভ্যারিয়েবল যে কোনো একটা ফাংশন আমি যদি চিন্তা করি, তিনটা ভ্যারিয়েবল যে কোনো ফাংশন চিন্তা করি তাহলে এটা, তো এখন বলতেছে যে তোমাকে বলা হচ্ছে এই কম্বিনেশনের জন্য 1 লাগবে, এই কম্বিনেশনের জন্য 1, এই কম্বিনেশনের জন্য 1। তো তার মানে কি একটাগুলো 1 মানে বাকিগুলো 0 হবে, এরকম না? বাকিগুলো 0। হ্যাঁ স্যার। হ্যাঁ, তো অনেক সময় বলে দেওয়া থাকে যে এই কিছু কম্বিনেশনের জন্য আমার 0 হোক বা 1 হোক এটা কোনো প্রবলেম না, 0 আসতে পারে 1 আসতে পারে, এটাকে বলা হচ্ছে ডোন্ট কেয়ার। ক্লিয়ার তুমি তো? হ্যাঁ স্যার বুঝতে পারছি। আচ্ছা মানে এটা 1 হলো কোনো প্রবলেম নেই, 0 হলে কোনো প্রবলেম নেই। তো ডোন্ট কেয়ারের ক্ষেত্রে আমরা এই ম্যাপে বসাবো, বসানোর পর কি করব? তাহলে এটা কেন কাজে আসে? তাহলে এটা হচ্ছে মূলত গ্রুপিং এর ক্ষেত্রে একটু হেল্প করে। কিরকম? তো গ্রুপিং এর ক্ষেত্রে খেয়াল করো আমাদের এইম কি থাকে, আমাদের যেন গ্রুপ এলিমেন্টটা হচ্ছে কি ম্যাক্সিমাম হয়, এলিমেন্টগুলো ম্যাক্সিমাম হয়, তাই না? হ্যাঁ স্যার। আচ্ছা মানে 8টা আছে 8টা। তাহলে এখন ডোন্ট কেয়ার গুলোকে আমি 0 ধরতে পারি আবার 1 ও ধরতে পারি। তাহলে আমাকে দেখতে হবে যদি আমি 1 ধরে আমি গ্রুপ নাম্বার যদি বাড়াতে পারি তাহলে এটাকে আমি 1 ধরবো, আর যদি দেখি 1 ধরে গ্রুপ নাম্বার বাড়ানো যাচ্ছে না তখন এটাকে আমরা 0 ধরবো। 0 বুঝতে পারছো ডোন্ট কেয়ারের সিগনিফিকেন্সটা? আচ্ছা আবার আসতেছি, দেখো এইটা খেয়াল করো, এখানে হচ্ছে দেখো এখানে হচ্ছে একটা ডোন্ট কেয়ার আছে, আর এখানে একটা 1 আছে, এখানে একটা ডোন্ট কেয়ার আছে। এখন এই 1টাকে আমি গ্রুপিং করতে তাহলে একটা ইন্ডিভিজুয়াল আমি গ্রুপিং হয়, কিন্তু এখানে একটা ডোন্ট কেয়ার আছে। এখন ডোন্ট কেয়ারটাকে যদি আমি 1 হিসেবে কনসিডার করি তাহলে এখন গ্রুপ এলিমেন্ট কয়টা আছে বলো তো? দুইটা, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। হ্যাঁ তাহলে এটাকে আমি 1 হিসেবে কনসিডার করে এটাকে আমি গ্রুপিং করব এই 1 এর সাথে, তখন এটা গ্রুপ হবে। আর কি করব, এখানে আরেকটা ডোন্ট কেয়ার আছে। এখন এই ডোন্ট কেয়ারকে যদি আমি 0 ধরি, এখন অলরেডি সবগুলোকে আমি গ্রুপিং করে ফেলছি, 0 ধরলেও কি 1 ধরলেও কি এটা কি নতুন কোনো আমার কি গ্রুপে হেল্প করতেছে? না স্যার। তাহলে এটাকে আমি 0 হিসেবে ঠিক করব। বুঝা গেছে জিনিসটা? হ্যাঁ স্যার। আচ্ছা, তো ডোন্ট কেয়ার সবগুলোকে গ্রুপের আন্ডারে আনার দরকার পড়ে না। তোমার আমাদের এই থেকে আমরা সবগুলো 1 যেন গ্রুপের আন্ডারে থাকে, ঠিক আছে? তো ডোন্ট কেয়ার যদি আমি 1 ধরলে আমরা গ্রুপ বাড়াতে পারি তখন সেটাকে আমি গ্রুপে ইনক্লুড করব, আর যদি 1 ধরলে আমি গ্রুপে বাড়াতে না পারি তাহলে ওইটা যেভাবে আছে 0 হিসেবে আমি এটাকে ঠিক করব। আচ্ছা আরেকটা एग्जांपल দেখো এটা এখানে বলা আছে সিম্পলিফাই দ্য ফাংশন অফ এবিসি ফাংশন 1 3 7 11 15 এবং এডি ডি মানে হচ্ছে ডোন্ট কেয়ার হচ্ছে 0 to 5 কিভাবে করা যায়? এই 1 3 7 15 এখানে 1 আসবে, এখানে 1, এটা হচ্ছে তোমার 3, এটা হচ্ছে 7 11 এগুলো 1 আসছে। আচ্ছা তো ডোন্ট কেয়ার কত 0 to 5, তাহলে এখানে একটা 0 আসছে, এখানে হচ্ছে 5 এর 2 আছে, আচ্ছা এখানে একটা 5 আছে। আচ্ছা এগুলো হচ্ছে আমার ডোন্ট কেয়ার। এখন এগুলো আমি গ্রুপিং করব। আচ্ছা এখন গ্রুপিং এর ক্ষেত্রে আমাকে অবশ্যই সবগুলো ওয়ার্ডকে গ্রুপের মধ্যে নিতে হবে, কিন্তু ডোন্ট কেয়ার গুলোকে না নিলে চলবে। ডোন্ট কেয়ার গুলো আমাকে চাইলে আমি গ্রুপ নাম্বার বারবার ক্ষেত্রে ইউজ করতে পারবো। আচ্ছা দেখো এখানে খেয়াল করো আমি যদি ডোন্ট কেয়ার কনসিডার না করি
তাহলে কি হচ্ছে দেখো, এই তিনটে মিলে এই দুটো মিলে একটা গ্রুপিং হয় না? হ্যাঁ স্যার। এখন এই পাশের দেখো এই একটা ডোন্ট কেয়ার আছে, এই একটা ডোন্ট কেয়ার আছে। এখন এটাকে যদি আমি ওয়ান হিসেবে ঠিক One. করি তাহলে হ্যাঁ কিন্তু স্যার। কি হয়ে যাবে? এটা চারটা গ্রুপ হয়ে যাবে। হ্যাঁ স্যার। বুঝে গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা, তারপর এখানে গেল আর এই চারটা মিলে আরেকটা গ্রুপ হয় না? আরেকটা গ্রুপ, হ্যাঁ স্যার। আরেকটা গ্রুপ হয়। তাহলে যেহেতু সবগুলো ওয়ান গ্রুপের আন্ডারে চলে গেছে, তাহলে আমার আর কোনো গ্রুপ করার দরকার নেই। তাহলে এই দুইটা গ্রুপ আমার জন্য এনাফ। তাহলে এই দুইটা গ্রুপ থেকে আমি কি পাইলাম? এই গ্রুপের ক্ষেত্রে শুধুমাত্র একটা রো কমন, বাকি সবগুলো যেহেতু কলাম কানেক্টেড, তাহলে এই থেকে পেলাম এ প্রাইম বি প্রাইম আর একটা কলামস, আর এখানে হচ্ছে এই ডি। গ্রুপের ক্ষেত্রে হচ্ছে সিডি। হচ্ছে সিডি, তাহলে এটা হচ্ছে সিডি। বুঝতে পারছো? হ্যাঁ স্যার। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে এটা কি অন্যভাবে পসিবল কিনা, এটা কিন্তু করা এগুলো তো বাবা তার মাথায় কি আসছে? ধন্যবাদ স্যার। মানে এইটা তো একটা গ্রুপিং হয়েছে, কিন্তু এটাকে চাইলে অন্যভাবে গ্রুপিং করা যায় না? মানে মানে আমার টেবিল একটু খেয়াল করে দেখো, গ্রুপিং কি ফার্স্ট নম্বরে ডোন্ট গেট 1 দিলে ভেরি গুড। তো আমরা চাইলে এইভাবে করতে পারি, তাই না? তো এইভাবে হবে, এটা এইভাবেও পসিবল, এটাও পসিবল। তো সেটা হচ্ছে কি রকম দেখো, ফার্স্ট হচ্ছে এই দুইটা, সেকেন্ড হচ্ছে এটা, যে আমি চাইলে এটাকে যদি আমি ওয়ান ধরি ওটা তাহলে এই বন্ধ না, হ্যাঁ স্যার, চারটাকে ওখানে আরেকটা গ্রুপ আছে। এই চারটাকে আমি হচ্ছে গ্রুপিং করতে পারি। আর এটা তাহলে যেহেতু আমার সবগুলো ওয়ান গ্রুপিং করা হয়ে গেছে, তাহলে আর এই ডোন্ট কেয়ার গুলোকে আমার আর কনসিডার করার দরকার নেই। বুঝতে পারছো? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এক্ষেত্রে তোমার ফাংশনটা কি হবে? এদিকে সিডি আর এদিকে হচ্ছে তোমার হচ্ছে দুইটা রো আর দুইটা কলাম এখানে ইনপুট। এই রোর মধ্যে কমন হচ্ছে তোমার কত? এ প্রাইম, আর কলামের মধ্যে প্রাইম। কমন হচ্ছে ডি, ডি। হচ্ছে এ প্রাইম। বুঝে গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা, গেল। তো এখন দেখো, এইটা পরীক্ষায় এটা কোশ্চেন থাকতে পারে, হচ্ছে যে তোমাকে এরকম কিছু দেওয়া আছে ফাংশন, তুমি বলতেছে তুমি এটাকে ইমপ্লিমেন্ট করবে। ফাংশন থেকে কিভাবে শোনা স্যার, শোনা যাচ্ছে না? এখন শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, তোমাকে এরকম ফাংশন দেওয়া, আগেগুলো কি ছিল? আমার আগেরগুলো ডাইরেক্ট কে ম্যাপের ভ্যালুগুলো আমার দেওয়া আছে, আমরা ডিরেক্ট বসাই দিতে পারছি। কিন্তু এখন ঝামেলা করছে কি? এখন ঝামেলা করছে এটা আমাকে কি বলে যে এটা একটা ফাংশন দেওয়া আছে, কি ফাংশন থেকে আমি কিভাবে বসাবো? বুঝতে পারছো? হ্যাঁ স্যার। আচ্ছা, এটা খুবই সিম্পল। তো দেখো, এটা হচ্ছে তোমার a প্রাইম b d আছে, তাই না? হ্যাঁ স্যার। b প্রাইম c d a b c d, এটা খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। এটা আমি কিভাবে বসাবো, কিভাবে বসাবো? তাহলে দেখো a প্রাইম b d কোথায় আছে? তাহলে এটা যদি তোমার হচ্ছে এটা এরকম হয় a b c d, বুঝতে পারছো? এটা না, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। a প্রাইম b কোথায় আছে? এখানে নিচের থেকে স্যার সেকেন্ড রো। a প্রাইম b আর কলামের ক্ষেত্রে d। দেখো a প্রাইম b হচ্ছে এটা, হ্যাঁ স্যার। কলামের ক্ষেত্রে d দেখো, কলামের ক্ষেত্রে এখানে একটা d আছে, এখানে একটা d আছে। বুঝতে পারছো? হ্যাঁ স্যার। তাহলে দেখো, সেকেন্ড রো 2 আর 3 নম্বর কলামে কত বসবে? 1। বুঝে গেছে? হ্যাঁ স্যার। দেখো, এটা হচ্ছে a প্রাইম cd, তাহলে হচ্ছে রোর মধ্যে a প্রাইম আর কলামের মধ্যে cd। তাহলে a প্রাইম দেখো, এখানে একটা a প্রাইম আছে, এখানে একটা a প্রাইম আছে, তাই না? হ্যাঁ স্যার। আর cd হচ্ছে কোনটা? cd হচ্ছে এটা। তাহলে এখানে একটা a প্রাইম cd, তাই তো? সেকেন্ড আর থার্ড রো, হ্যাঁ, থার্ড তাহলে কলাম। এইটা ফার্স্ট এবং সেকেন্ডের মধ্যে তোমার কি হবে? এটা 1। এখন দেখো b প্রাইম cd, তাহলে রোর মধ্যে হচ্ছে b প্রাইম, কলামের মধ্যে cd প্রাইম। তাহলে b প্রাইম হচ্ছে কোথায় আছে? এই প্রথমটার মধ্যে একটা b প্রাইম আছে, এই ফোর্থটার মধ্যে b প্রাইম আছে। আর cd প্রাইম হচ্ছে তোমার এটা। নাম্বার তাহলে কলাম। এখানে আর হচ্ছে এখানে একটা কি করবে? 1 করবে। হ্যাঁ, বুঝে গেছে? হ্যাঁ স্যার, বুঝছি। ভেরি গুড। এখন হচ্ছে 4 নম্বর হচ্ছে a b c প্রাইম d, তাহলে রোর মধ্যে a b আর কলামের মধ্যে c প্রাইম নাম্বার d। রো। হ্যাঁ, তাহলে এখানে a b আর হচ্ছে তোমার নাম্বার রো, C সেকেন্ড প্রাইম। কলাম। হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে তোমার কি বলবে? একটা 1। ভেরি গুড। এখন ডোন্ট কেয়ারটা দেখো, ডোন্ট কেয়ার হচ্ছে acd। তো এখানে রোর মধ্যে হচ্ছে a, কলামের মধ্যে cd, তাহলে এই কোথায় আছে? এখানে একটা a আছে, এখানে একটা a আছে, তাই না? হ্যাঁ স্যার। আর cd হচ্ছে কোনটা? এটা। 3 নাম্বার তাহলে কলাম। হ্যাঁ, তাহলে এই দুইটা হচ্ছে তোমার কি বলবে? ডোন্ট কেয়ার। ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, এখন স্যার দেখো, তারপরে বোঝাবে প্রসেসটা। একটু মনোযোগ দাও। এখানে খেয়াল করো, আমরা টেবিলটা বসানোর জন্য কি করতে হবে? দেখো, এখানে কি আছে? a প্রাইম b d আছে না?
আচ্ছা, তো এখানে আমরা জানি চারটা ভ্যারিয়েবল ক্ষেত্রে প্রথম এমএসবি যেটা হচ্ছে এবি হচ্ছে নিচে আর নিচে সি। আচ্ছা, তো এখন এখানে রোতে আছে হচ্ছে কি এ প্রাইম আর কলামে আছে বিডি, তাই না? হ্যাঁ স্যার। জি স্যার। হ্যাঁ, তাহলে রোত হচ্ছে এখানে দেখো এ প্রাইম এখানে আছে, এখানে এ প্রাইম আছে, আর বিডি হচ্ছে তোমার কোটা, সরি সরি এখানে কোটা আছে, এখানে রো হচ্ছে রোতে এ প্রাইম বি, প্রাইম বি। এ প্রাইম বি আর কলাম হচ্ছে ডি। তাহলে এ প্রাইম বি কোথায় আছে? এ প্রাইম বি হচ্ছে এটা, তাই না? জি স্যার। আর ডি হচ্ছে কোনটা? দেখো এখানে একটা ডি আছে, এখানে একটা ডি আছে। সেকেন্ড আর থার্ড কলাম। হ্যাঁ, তাহলে সেকেন্ড রো সেকেন্ড কলাম, তার মানে এটা 1 হবে, সেকেন্ড রো থার্ড কলাম, থার্ড কলাম। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এখন ডোন্ট কেয়ারটা যদি দেখো, ডোন্ট কেয়ার এসিডি, তাহলে হচ্ছে ডোন্ট কেয়ারের ক্ষেত্রে আমার এ Row এবং এ। সিডি। রো হচ্ছে এ, তাহলে এ হচ্ছে এটা হচ্ছে এটা, এই দুইটা হচ্ছে আমার এ, আর সিডি হচ্ছে তোমার এটা 3 নাম্বার যে কলামটা আছে। তো এখন আমাকে 3 নাম্বার কলাম, 3 নাম্বার রো এবং 3 নাম্বার কলাম, 4 নাম্বার রো হচ্ছে কি ডোন্ট কেয়ার হবে। মানে এখানে এটা এবং এই কলাম, তাহলে এটা এই দুইটা হচ্ছে ডোন্ট কেয়ার হবে, আর এখানে এ আছে, এখানে সিডি আছে, তার মানে হচ্ছে এটা ডোন্ট কেয়ার হবে। বুঝে গেছে? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। ওকে, তবে নেক্সট এটাকে আমরা যদি সিম্পলিফাই করি বা গ্রুপিং করি তখন কি আসবে? আচ্ছা, তো এখন এটাকে গ্রুপিং করলে হুম, এটাকে যদি আমরা গ্রুপিং করি তাহলে কি 15 নাম্বারটাকে 1 করলে মনে হয়। তাহলে প্রথমে তো ম্যাক্সিমাম দেখতে হবে, তো সবগুলো যেন আমার গ্রুপের আন্ডারে আসে সেটা দেখতে হবে। এটাকে যদি আমি 1 হিসেবে ঠিক করি তাহলে এই চারটা মিলে একটা গ্রুপ হয় না? এই চারটা একটা গ্রুপ হবে, আর সিডির কলামে একটা। আবার খেয়াল করো, এটাকে যদি আমি 1 ধরি তাহলে এ দুইটা এবং হচ্ছে এই উপরে এবং সিডি। দুইটা। হ্যাঁ তাহলে এইটা হচ্ছে আমার দুইটা গ্রুপ পেয়ে গেছে। এখন সবগুলো 1 কে আমি ইনপুট করতে পারছি। হ্যাঁ, হ্যাঁ স্যার। হয়েছে। আর এখানে আর লাগবে না, তাহলে এটা এনাফ। তো এখন কি করতে হবে? এখন এইটার ক্ষেত্রে তাহলে ফাংশনটা আমার কি হবে? ফার্স্ট গ্রুপের ক্ষেত্রে আমার এই দুটো রো এবং এই দুটো কলাম ইনভলভ, তাহলে এই ক্ষেত্রে তোমাকে নিতে হবে বি আর ডি। বি এবং হচ্ছে কত। আর সেকেন্ডের ক্ষেত্রে আমার প্রথম রো এবং লাস্ট রোটা ইনভলভ, ক্ষেত্রে তুমি নিতে পারবে হচ্ছে বি প্রাইম আর এসি। বি প্রাইম আর হচ্ছে এখানে হচ্ছে সি। ঠিক আছে? তাহলে এটা বুঝি নাই স্যার, বি প্রাইম সিটা বুঝি নাই। বি প্রাইম, তাহলে এখন দেখো এইটার ক্ষেত্রে এখানে কমন হচ্ছে বি প্রাইম, এখানে মানে এই দুটো বুঝছি স্যার, বুঝছি। আর এই দুটো কলামের ক্ষেত্রে কমন হচ্ছে সি। জি স্যার, বুঝছি স্যার। আচ্ছা, আর এটা হচ্ছে তোমার একটা অ্যাসাইনমেন্ট, তোমাকে এটা সিটির আগে দিতে হবে। যদি তোমার সিডি কবে স্যার? যদি তোমাদের এক্সটেন্ড করে তখন আমি যে খুলবো ওইকে সিটি নিব, একটা ক্লাস নিয়ে তারপর সিটি নিব, ক্লাসে একটু ডিসকাস করবো। আর যদি এক্সটেন্ড না হয় তাহলে সিটি হবে না, মানে এটা হচ্ছে তোমার মিডের পরে যে টপিকগুলো থেকে ওই টপিক নিব। ঠিক আছে, কিন্তু অ্যাসাইনমেন্টটা দিতে হবে। স্যার অ্যাসাইনমেন্ট কি সিডি হইলেও দিতে হবে, না হলেও দিতে হবে? হ্যাঁ, অ্যাসাইনমেন্ট সিটি হলেও দিতে হবে, না হলে দিতে হবে। মিডের আগে? হ্যাঁ, মিডের আগে। তো সিটি না হলে অ্যাসাইনমেন্টের উপর নাম্বারিং করা হবে? না, অ্যাসাইনমেন্ট নাম্বার হচ্ছে তোমার যদি অ্যাসাইনমেন্ট জমা দাও তাহলে হচ্ছে তুমি নেগেটিভ মার্কস নেবে, আর জমা না দিলে নেগেটিভ 2 মার্কস। স্যার আরেকবার বলবেন, বুঝা যাচ্ছে না। মানে অ্যাসাইনমেন্টে কোনো নাম্বার নাই, তবে জমা না দিলে 2 মার্কস কাটা যাবে। আচ্ছা জি স্যার, স্যার। বুঝছি। বুঝতে পারছো? হ্যাঁ স্যার। আর তোমাদের সিটি দুইটা নেওয়া হবে, বেস্ট অন কাউন্ট হবে। আর ক্লাসে বিভিন্ন পারফরমেন্স যে নেওয়া হয় ওগুলো হচ্ছে এক্সট্রা হিসেবে অ্যাড হবে। যদি সিটিতে কম থাকে ওইটা 10 পর্যন্ত অ্যাড হবে, 10 হলে আর অ্যাড হবে না। বুঝতে পারছো? তবে এই অ্যাসাইনমেন্টে তোমার মার্কস নেই, তবে না জমা না করলে তোমার সিটি থেকে 2 মার্কস কাটা যাবে। ঠিক আছে? হ্যাঁ স্যার, বুঝছি। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফিজ। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।